কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা গুণসম্পূর্ণ বিভাজিত রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে অনুগত করে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, আপনার রাশির ক্ষেত্রে এবার লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ যোগ এবং আপনার রাশির ক্ষেত্রে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র ও ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আনছে একটি শুভ যোগ। এরই পাশাপাশি গ্রহ নক্ষত্রের শুভ স্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যার দরুন কিন্তু আপনারা একান্তই পরিলিখিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস বা পরিবর্তন আনতে পারবেন বা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি অর্জন করতে পারবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা আজ থেকে তথা 2025 সালের যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই ব্যর্থতার মুখে পড়ছেন। কোনো মাধ্যম, কোনো ক্ষেত্র, কোনো উৎস জুড়ে আপনারা লাভ বা আশার আলো একদমই দেখতে পাচ্ছিলেন না। তবে আগামী 1 জুন থেকে কিন্তু আপনার রাশির ক্ষেত্রে এক বিশাল মহাজাগতিক যোগের কারণে একটি শুভ যোগ আসতে চলেছে। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনার রাশির ক্ষেত্রে রাহু ট্রানজিট করার কারণে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তির শুভ যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে লটারি প্রাপ্তির শুভ যোগটি কিন্তু আপনার রাশির ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। ক্ষেত্রে আপনাদের জানিয়ে যাব লটারি কাটার শুভ সংখ্যা কী কী, শুভ দিন কী কী এবং শুভ সময়গুলি কী কী। সর্বপ্রথমে আপনাদের জানিয়ে রাখি, লটারি কাটার সাপ্তাহিক দিনগুলি হলো সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক বা জাতিকারা যদি সোমবারে লটারি কাটেন, লটারি কাটার শুভ সময় হলো কাল 9:12 থেকে 11:05 পর্যন্ত এবং একইভাবে সোমবার বিকেল 4:17 থেকে 4:57 পর্যন্ত। এই সময়টি হলো সোমবারে লটারি কাটার সঠিক সময় বা শুভ সময়। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক বা জাতিকারা যদি বৃহস্পতিবার লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা হলো সকাল 8:55 থেকে 10:17 এই সময়কালটি এবং একইভাবে বিকেল 4:02 থেকে 4:58 পর্যন্ত বৃহস্পতিবারে এই সময়টির মধ্যে আপনার লটারি কাটতে থাকুন। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির আরও একটি দিন যেটা হলো শুক্রবার। এই শুক্রবার যদি লটারি কাটেন এই সময়টির মধ্যে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন। শুক্রবার 10:17 থেকে 11:25 পর্যন্ত এই সময়কালের মধ্যে যদি লটারি কাটেন, লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। শুধু এটাই নয়, আপনাদের আমি আরও জানিয়ে যাব লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি কী কী। আপনাদের নক্ষত্রর বিচারে আমি জানিয়ে যাব লটারি প্রাপ্তির কোন নক্ষত্রে মানুষদের কি কি শুভ সংখ্যা থাকতে চলেছে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির 3টে নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। সর্বপ্রথম নক্ষত্র হলো ধনিষ্ঠা নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্রটি হলো শতদিশা নক্ষত্র এবং সর্বশেষ নক্ষত্রটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। প্রথমে আমরা জানাবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী কী। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লটারি কাটার সর্বশেষ সংখ্যাগুলি হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 00, 59, 72, 97 এই সংখ্যায় লটারি কাটতে থাকুন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা। শতদিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 14, 58, 72, 00, 15, 00, 18, 00, 97, 92, 62 এই সংখ্যায় লটারি কাটবেন। এবং সর্বশেষ নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লটারি প্রাপ্তির শেষ সংখ্যাগুলি হলো 00, 67, 00, 58, 00, 14, 00, 29, 00, 37, 72,
95 এই সংখ্যায় লটারি কাটতে থাকুন, দেখবেন আপনারা কোটিপতি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকতেই পারে। এতদিন যাবৎ অর্থাৎ মে মাসটি জুড়ে কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গাটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এমনকি পারিবারিক শত্রুতার সংখ্যা, সম্পর্কের জায়গাগুলি সাধারণত কাছের মানুষ, আপনজন এবং দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু আপনাদের 1 জুন 2025 সময়কালটির মধ্যে আপনাদের শুভ পরিবর্তনটি আসতে চলেছে এবং আসতে চলেছে একটি শুভ সময়। সুতরাং এই 1 জুন থেকে আপনাদের জীবনে কিছু পরিবর্তন ঘটতে চলেছে। সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। অবশেষে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রেও, দাম্পত্যের ক্ষেত্রেও কিংবা ভালোবাসার জায়গায় হোক, যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক, সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, এবার কিন্তু সেই সব সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এবং কুম্ভ রাশির মানুষদের পক্ষে আগামী জুন 2025 থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে অর্থাৎ ফ্যামিলি মেম্বারের দিক থেকে। আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এগুলোকে আমরা বিচার করে থাকি। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান বা ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, তালের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, বাবাদের সাথে বা কাজিনদের সাথে একটা বিরোধের সৃষ্টি হয়েছিল এবং প্রচুর পরিমাণে অশান্তির সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্র দ্বিতীয়ভাবে ট্রানজিট করার কারণে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুরু হয়ে গেছে, আবার কিন্তু সেই সব প্রবলেমগুলি মিটে যেতে চলেছে। শুধু তাই নয়, আগামী 2025 1 জুন থেকে কুম্ভ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রটি হলো বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনার রাশির অর্থাৎ কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির মানুষদের পেটের সমস্যা, লিভারের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। তাই এদিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে খাওয়া দাওয়া করবেন। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 2 জুন 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে, কিন্তু আগামী 2 জুন 2025 শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে অলরেডি বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং এক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ কিন্তু কুম্ভ রাশির জন্য আসতে চলেছে। আগামী 2 জুন থেকে সমগ্র জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সময়কালটির মধ্যে কুম্ভ বা অ্যাকুয়ারিয়া রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতদিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি এতদিন যাবৎ একটা ডামাডোল অর্থাৎ গণ্ডগোল অর্থাৎ বেহিসাবি সমস্যার সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস
আগে কখনোই আপনাদের হতে হয়নি। ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা কোনো অনলাইন বিজনেস স্টার্ট বা শুরু করেছেন সেক্ষেত্রে হোক, কিংবা ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে ফেঁসে গেছেন এই রাশির মানুষরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্যগগনে, তাই এরপর থেকে আগামী 2রা জুন 2025 থেকে আগামী জুলাই আগস্ট সময়কালটির মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন, কাটিয়ে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী কয়েকটি মাস এগিয়ে যেতে পথ দেখাবে।